আসসালামু আলাইকুম। আজকে আমি বুটের ডাল আর আলু একসাথে রান্না করব। প্রথমে প্রেসার কুকারে তেল দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে আস্ত এলাচ, দারচিনি আর তেজপাতা একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে রসুনের বাটা দিব, তারপর হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব, তারপর ধনের গুঁড়ো দিব, অল্প পরিমাণে আমি জিরের গুঁড়ো দেব, দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি পানি দিব, পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। আর আমি বুটের ডালগুলো আগে থেকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা ডালগুলো আমি মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দিব। ডালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে আসলে আমি প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে 4টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। 4টা সিটি হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নেব। এর মধ্যে ডালটি অল্প সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিব। কিউব করে কাটা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটি আবার লাগিয়ে দিব। আবার 3টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। 3টা সিটি হয়ে গেলে আমি প্রেসার কুকার ঢাকনাটি খুলে কাঁচামরিচগুলো ফালি করে কেটে দিয়ে দিব। দিয়ে তারপর এর মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা দিব, দিয়ে ভালো করে নাড়ব। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল আমার বুটের ডাল আলু দিয়ে।